হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকের পর্বে আরও একটি মজাদার পুঁটি মাছের তরকারি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মজাদার পুঁটি মাছের এই তরকারিটি আমি রান্না করেছি কচুরমুখী আর বেগুন দিয়ে। খুবই মজার হয় খেতে। পুরো রেসিপিটি দেখুন, খুব সহজে রান্না করেছি। আর রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। মজাদার রান্নাটি কিভাবে করেছি এখন চলুন তবে দেখে নিচ্ছি। রান্নাটি করার জন্য এখানে আমি বেশ কয়েক পিস পুঁটি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে আগে ভেজে নিব। মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিব আমি। নরম করে ভাজবো না, একটু বেশি করে ভাজলেই কিন্তু মাছটা তরকারিতে খেতে বেশি ভালো লাগে। প্রথমে এক পিঠ হয়ে গিয়েছে, এখন উল্টে আরেক পিঠ করে দিচ্ছি। দু পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি আমি, এখন তুলে নিচ্ছি। প্রথম দফায় আমি কতগুলো মাছ ভেজে নিয়েছি। এইভাবে করে ভেজেছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজিগুলো তুলে নিয়ে এর মধ্যে বেশ অনেকগুলো পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কাঁচামরিচের ফালি। এইগুলোকে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি তুলে নিব তরকারিতে দেওয়ার জন্যে। আর বাকি অর্ধেকটার মধ্যে আমি কয়েক পিস মাছ ভেজে নিব ভাজি মাছ খাওয়ার জন্যে। এই অর্ধেকটা আমি তরকারিতে ব্যবহার করব। আর এই পেঁয়াজ ভাজিতে দিয়ে দিচ্ছি কয়েক পিস লেজের মাছ। এখন এই মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে আরও 2-3 মিনিট একটু ভেজে নিব মিডিয়াম আঁচে উল্টে পাল্টে। পেঁয়াজ কুচির সঙ্গে মাছগুলোকে আরও 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই মাছগুলো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজার হয়। তো এইগুলো আমি এইভাবে খাবো, তার জন্য রেখে দিলাম। আর এখন কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্যে। প্রথমেই তেলের মধ্যে 2টি শুকনা মরিচের ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর মুখিগুলোকে আমি 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। এরপর জল ঝরিয়ে এখন রান্নার জন্য ব্যবহার করছি। আর মুখির সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে আমি 4 টুকরো করে কেটেছি। ফোড়নের সঙ্গে একটু মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আরও দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো। সেই সঙ্গে সামান্য করে জল দিয়ে দিলাম। এখন সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিব। আর ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিব মিডিয়াম লো আঁচে 3 থেকে 4 মিনিট।
মিডিয়াম লো আঁচে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। মাঝে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য জল। ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ কচুরমুখির তরকারিতে কিন্তু যতটা ঝোল রেখে নামানো হয়, নামানোর পরে কিন্তু আরও বেশ অনেকটা ঝোল টেনে নেয়। এই জন্যই আমি একটু ঝোলের পরিমাণটা প্রথমেই বেশি ব্যবহার করলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে ডুবিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে এইভাবেই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব মিডিয়াম আঁচে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম ভাজা জিরা বাটা। জিরা বাটাটা এখন ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা এখন এই অবস্থায় আছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। মজাদার তরকারিটা একদমই রেডি ফর সার্ভ। রেসিপি ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে খান, আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।